বাংলাদেশের উত্তরায় দিয়াবাড়িতে একটি স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ায় পুরো বিশ্ব, বাংলাদেশের জনগণ শোকাহত, হতভম্ব। প্রিয় দর্শক, বাংলাদেশে বিমান বিধ্বস্ত এটা প্রথম নয়, অনেকবার হয়েছে। যশোরে, চট্টগ্রামে প্রায়ই ঘটে। জানা যায় যিনি এই বিমানে প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি একজন দক্ষ পাইলট, তার সুনাম আছে। তারপরেও কেন বিধ্বস্ত আছে, যেটা জানা যায় যান্ত্রিক ত্রুটির কারণে। এই যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বিধ্বস্ত হয়েছে অনেকবার, ইতিপূর্বেও হয়েছে। যতদূর জানা যায় এই যুদ্ধ বিমানগুলো অনেক দেশ অনেক আগেই রিসাইকেলে পাঠিয়ে দেয়, অচল মাল, যেটা আমরা বাংলা ভাষায় বলি ভাংরি মাল। তো কেন পুরনো বিমান কেনা হচ্ছে বাংলাদেশে? নতুন বিমান কেনার কি টাকা নেই? যতদূর জানা যায় বিমান বাহিনী অনেকবার প্রস্তাব করেছে নতুন বিমান কেনার জন্য, কোনো এক প্রতিপক্ষ বাধা দেয়। তারা কারা? প্রতিরক্ষা বাহিনী নতুন বিমান কেনার জন্য বাধা দেয়। এটা সত্য কিনা মিথ্যা জানি না, শোনা কথা। যদি বাধা দিয়ে থাকে তারা কেন বাধা দিচ্ছে? বাংলাদেশে অস্ত্রের দিক দিয়ে বা কোনো বিমান বা যে কোনো দিক দিয়ে যদি শক্তিশালী হয়, আমাদের পাশের ভারতের খুবই মাথা ব্যথার কারণ। আর আমাদের বাংলাদেশে বিভিন্ন উচ্চ পর্যায়ে সচিব, আমলা, এদের মধ্যে ভারতের দালালের অভাব নাই। তারা সবসময় চায় বাংলাদেশ যেন উন্নত না হয়। তো বর্তমান ক্ষমতায় আছেন ডক্টর ইউনূস স্যার, তাদের কাছে আমাদের আবেদন, দেশবাসীর পক্ষ থেকে জানাচ্ছি নতুন বিমান কেনা হোক, নতুন বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হোক। আরেকটা জিনিস, বাংলাদেশে অনেক ফাঁকা জায়গা আছে, নদী নালা আছে, বিল আছে, বিমান প্রশিক্ষণটা ওই সাইডে দেওয়া হোক। এই শহরমুখী ঘনবসতি জায়গায় কেন বিমান প্রশিক্ষণ দেওয়া হবে? এটা অনেক চিন্তার বিষয়। এটা বিমান প্রশিক্ষণ দেওয়ার জায়গা নয়। তাই ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের আবেদন, বিমান কেনার বিষয়টা মাথায় রাখবেন। এটা নতুন বাংলাদেশ, নতুনভাবে সব কিছু তৈরি হবে, নতুনভাবে আমরা এগিয়ে যাব। কোনো ভারতের দালাল, ভারতের চামচাদের এই দেশে হস্তক্ষেপ গ্রহণযোগ্য হবে না, হতে দেওয়া হবে না।